পাড়ার কাকিমা বলছে যে আমি যদি আমার শ্বশুরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাই, আধার কার্ড চাই, প্যান কার্ড চাই, কোনো মতেই দেবে না। বুঝতে পারছেন? 12 পাতার ফর্ম ফিল আপের অসুবিধার থেকে সব থেকে বেশি অসুবিধা কি জানেন? পরিবারের সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড সবাই কেন দিতে চাইবে বলুন দেখি? কারোর বাড়ির বাবা দিতে চাইবে না, কারোর বাড়ির দাদা দিতে চাইবে না, কারোর বাড়ির শ্বশুর দিতে চাইবে না, তো কারোর বাড়ির শাশুড়ি দিতে চাইবে না। কারণ এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড, আধার কার্ড সবার লিঙ্ক থাকে। সবাই কষ্ট করে অর্জিত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখে। এবার আপনি যদি চান, আপনি হয়তো সরকারকে দিচ্ছেন, কিন্তু আপনার ডিটেলসটা সেই সরকারের কাছে যাওয়ার আগে কত মানুষের হাত হয়ে যাবে বলুন। এবার আপনারা তো সবাই জানেন, এখন আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে গেলে অনলাইনে স্ক্যাম হয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। এবার আপনার কথা ভেবে আপনার পরিবারের লোক কেন দিতে চাইবে ভেবে দেখেছেন? 12 পাতার ফর্মটা যা যা ডিটেলস চেয়েছে, জায়গা সম্পত্তির থেকে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে পরিবারের প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড, আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট। বুঝতে পারলেন? আর প্রত্যন্ত গ্রামের যদি কোনো মহিলার কথা ভাবি, তিনি তো ফিল আপ করতে পারবে না, তাকে ফিল আপ করার জন্য কারণ না কারোর কাছে যেতে হবে। এবার সে যদি তার কাছে যায়, থার্ড পার্টির কাছে, তার কাছে তো সমস্ত ডিটেলসটা তোমায় দিতে হবে। এবার আপনি ভাবুন, আপনারটা আপনি দিয়ে দেবেন অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে বলে, কিন্তু অন্য সবাই, আপনার পরিবারের সবাই কেন দেবে বলুন দেখি? দেবে কি? দেবে না। কারণ এখন অনলাইনের যুগে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়াটা, স্ক্যাম হয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। সবের সাথে সবের লিঙ্ক আছে, তাই মানুষ দিতে চাইবে না। বুঝতে পারছেন? একটু বুঝুন। আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো না, আমি লক্ষ্মীর ভান্ডার পেতামও না, কিন্তু এইটা যে সমস্যা হতে পারে সেটাই আপনাদেরকে জানানো।